এক, অতিসারে নতুন বা পুরাতন অতিসারে ডালিমের খোসা চূর্ণ 1-3 গ্রাম মাত্রায় মধু সহ সেবন। ডালিমের খোসা 2-5 গ্রাম আধ সের জলে সিদ্ধ করে 1 কাপের মত থাকতে নামিয়ে ছেঁকে খেলে অতিসার সেরে যায়। ডালিমের খোসা ও বেল শুট চূর্ণ সম্ভাগে মিশিয়ে 2-3 গ্রাম মাত্রায় মধু সহ সেবনে চমৎকার ফল পাওয়া যায়। 2. অতিসার রস্তাতিসার ও অজীর্ণে এ তিনটিতে যাঁরা প্রায়ই ভোগেন তাঁরা ডালিমের খোসা চূর্ণ 1-3 গ্রাম মাত্রায় বার্লির সঙ্গে বা ছাগলের দুধের সঙ্গে খাবেন, কয়েকদিনের মধ্যেই সেরে যাবেন। 3. রক্ত অতিসারে ডালিমের খোসা চূর্ণ ও কুরচির ছাল চূর্ণ সম্ভাগে মিশিয়ে 2-3 গ্রাম মাত্রায় খেলে ভালো কাজ হয়। ডালিমের কচিপাতা ছাগদুগ্ধের সঙ্গে ফুটিয়ে ছেঁকে সেই দুধ পান করলে দুরারোগ্য রক্তাতিসার সারে। পাতার রস 1-2 চা-চামচ মাত্রায় মধুর সঙ্গে খেলেও কাজ হয়। 4. আমাশয় গাছের ছাল সিদ্ধ করে খেলে আমাশয় সারে, এটি রক্তামাশয়েও কাজ দেয়। বার্লির সঙ্গে ডালিমের খোসা সিদ্ধ করে খেলে বেলশুঠের মতো কাজ দেয় আমাশয় রোগে। কাঁচা ছাল হলে 5-6 গ্রাম, শুষ্ক ছাল 3-4 গ্রাম হলেই চলবে। 5. আমাজীর্ণে ডালিমের রস, ফলের ও পুরাতন আখের গুড় একসঙ্গে খেলে কাজ হয়, অথবা এই রসে একটু বিট লবণ মিশিয়ে খেলেও হবে। 6. রন্তপ্রদরে ডালিমের ফুল বেটে মধুসহ খেলে ওটার বেগ কয়েকদিনে কমে যায়, আরও কিছুদিন খেলে সেরে যায়। 7. চলিত গর্ভে যে মেয়েদের প্রায়ই গর্ভস্রাব হয়ে যায় তারা ডালিমের পাতা বাটা, সাদা চন্দন ঘষা ও মধু একত্র মিশিয়ে দধির সঙ্গে আলোড়নপূর্বক খেলে ও শঙ্কা করতেই হবে না। এটা বাপ্টের অভিমতহারিত সংহিতাতেও ওই কথা বলা হয়েছে, তবে হারিত 5ম মাসে খেতে বলেছেন। 8. কফপিত্তাধিক্যে বিশেষত শিশুদের এটি হলে ডালিমের ফুল ছাগলের দুধে মেরে লেহবুত করে খেতে দিলে দোষটা দূর হয়। 9. রক্তপিত্তে ডালিমের ফুলের রস 1 চা-চামচ মাত্রায় কয়েকদিন খেলে রক্ত ওঠা বা পড়া বন্ধ হয়ে যায়। 10. নাসা থেকে রক্তস্রাবে ডালিমের ফুলের রস নাক দিয়ে টানলে রক্তস্রাব বন্ধ হয়ে যায়। 11. অরুচিতে অম্ল ডালিমের ফলের রস, বিট লবণ ও মধু একত্রে মিশিয়ে কুলকুচা করে ফেলে দিলে অরুচি কমে যায়। 12. পুরাতন অজীর্ণ ও অগ্নিমান্দে এতে যাঁরা ভুগছেন তাঁরা প্রত্যহ ঘোলের সঙ্গে খানিকটা টক বা মিষ্টি ডালিমের রস ও একটু বিট লবণ মিশিয়ে খেয়ে দেখুন, ম্যাজিকের মতো উপকার পাবেন। 13. উপদংশের ক্ষতে ডালিম গাছের ছাল চূর্ণ ছড়িয়ে দিলে ঘা শুকিয়ে যায়। 14. কৃমিতে ডালিম মূলের ছালের চূর্ণ 1-3 গ্রাম মাত্রায় বয়সানুপাতে চুনের জলসহ খেলে কৃমি দূর হবেই। ফিতা কৃমিতে টেপ ওয়ার্ম ভালো কাজ হয়। 15. হৃদরোগে ডালিমের রস 2-4 চা-চামচের সঙ্গে অল্প একটু ঘৃত কুমারীর শ্বাস মিশিয়ে খেলে বায়ুজন্য হৃদরোগের উপশম হয়। 16. মূত্রকৃচ্ছতায় ডালিমের রসের সঙ্গে গোক্ষুর চূর্ণ 2-1 গ্রাম মাত্রায় খেলে 2-3 দিনেই ভালো ফল পাওয়া যায়। 17. অনিদ্রায় যারা অনিদ্রা বা অল্প নিদ্রায় ভোগেন তারা ডালিমের রসের সঙ্গে ঘৃতকুমারীর শ্বাস মিশিয়ে খেয়ে দেখুন, 2-4 দিনে ও কষ্টটা দূর হয়ে যাবে। 18. শ্বেতপ্রদরে যেসব মাবনের সাদা স্রাব হয় তারা ডালিমের ফুল 2-3টি বেটে একটু সাদা চন্দন ঘষা মিশিয়ে সম্ভলে অল্প দুধ মিশিয়ে অথবা জল দিয়ে খেয়ে দেখুন, 3-4 দিন খেলে উপকার পাবেন। 19. মেধা হ্রাসে অনেক সময় দেখা যায় শরীরও ভেড়ে যাচ্ছে, এদিকে বুদ্ধিটাও মোটা হচ্ছে, সেক্ষেত্রে ডালিমের রসের সঙ্গে 1 বা 2 চামচ মধু মিশিয়ে প্রত্যহ একবার করে খেয়ে দেখুন, শরীরটাও ঝরে যাবে, মেধাও বাড়বে। 20. যকৃৎ বৃদ্ধিতে শিশুদের লিভার বেড়ে গেলে ডালিম গাছের মূলের ছাল চূর্ণ করে 2 বা 4 গ্রেন অথবা আধ গ্রাম মাত্রায় 2-1 চামচ দুধ মিশিয়ে সকালের দিকে খেতে দিতে হয়, তার সঙ্গে 2-5 ফোঁটা মধু হলে ভালো হয়।
পথ্যের দিকে কড়াকড়ি না করলে কোন কিছুতেই উপকার হবে না।